আচ্ছা রশ্মি, কি হচ্ছেটা কি? কি হলো? মানে আমি ভুল কিছু বললাম? মানে একসঙ্গে থাকাতে যদি তোমাদের কোনো আপত্তি না হয়, তাহলে বিয়ের কথায় তোমাদের এত আপত্তি হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এক মিনিট, আমরা কি বাচ্চা ছেলে মেয়ে? আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই? আমাদের হয়ে আপনারা কেন সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা তো জানতে চাননি আমরা কি চাই না চাই। আমরা কি কিছু বলেছি? এই যে আমাকে এই বাড়িতে আসতে বলা হচ্ছে, এটা আমার কি সিদ্ধান্ত সেটা জানতে চাওয়া হয়েছে? আমি কিন্তু তার আগেই বলে দিয়েছি আমি এই বাড়িতে ফিরতে চাই না। কারণ এই বাড়িতে ফিরলে কমলিনীকে নানান রকম মানসিক অত্যাচার সহ্য করতে হবে, আর সেইটা আমি সহ্য করতে পারবো। আমার মতামতটা কিন্তু এখনো কেউ জানতে চায়নি। বলো মা, তোমার কথাটা তুমি বলো। আমি মনে প্রাণে চাই যে এই মানুষটা যতদিন বেঁচে থাকবে সে যেন আমাদের কাছে থাকে। এই মানুষটাকে তো দেখার কেউ নেই, অথচ সারাটা জীবন এই মানুষটা আমাদের সকলকে দেখেছে। যদি আমাদের বাড়িতে না থাকতো তাহলেও দেখতো, আমি জানি। আমাদেরই জন্য তো এই মানুষটার যাওয়া ক্যান্সেল হয়েছে। বারবার বারবার বিভিন্ন কাজের ক্ষেত্রে, তার উন্নতির ক্ষেত্রে আমরাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছি। এই মানুষটা নিজের মতন করে নিজের ডানা দুটোকে মেলে উঠতে পারেনি। তার ঘর হয়নি, সংসার হয়নি, তার কাজের জায়গায় যে উন্নতিটা হতে পারত সেসব কিছুই হয়নি, শুধুমাত্র আমাদের জন্য। আর যে মানুষটা আমাদের সকলের জন্য এত ক্ষতি স্বীকার করেছে, সেই মানুষটাকে এই বাড়ির থেকে বের করে দিয়ে হয়তো আমার ছেলে আর ছেলের বউ শান্তি পেতে পারে, অন্য অনেক মানুষ স্বস্তি পেতে পারে, কিন্তু আমার তো আর তা হবে না। এই মানুষটা আমার খারাপ সময় আমার পাশে থেকেছে, আমার বাচ্চাদের বড় করেছে, আমার সংসারটাকে দেখেছে, আমার শাশুড়ির জীবনে তার ছেলের ক্ষতিপূরণ করেছে, অভাব মিটিয়েছে, আমার ছেলে মেয়েদের সামনে আদর্শ হয়ে অবিচল দাঁড়িয়ে থেকেছে, তাদের মানুষ করেছে, তাদের বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, সব করেছে। আমি তো একটা মানুষ, তাই এতটা অকৃতজ্ঞ আমি হতে পারবো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।